দেখো, আমরা জীবনে যেসব ডিসিশন নিই, তার প্রত্যেকটা ডিসিশনই কিন্তু আমাদের ব্রেন ব্যবহার করতে হয়, আমাদের মগজ। যেরকম ডিসিশনই হোক না কেন, সেটা আমার পড়াশোনার ব্যাপারে হতে পারে, আমার বাড়ি ঘরের বিষয়ে হতে পারে, আমার প্রেম ভালোবাসার ব্যাপারে হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, অনেক কিছু হতে পারে, চাকরি বাকরি ব্যবসা, সব কিছুতেই হতে পারে। এই সমস্ত ব্যাপারে যে কমন জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের ব্রেন। এই ব্রেনটাকে যত কাজে লাগানো যায়, তত ব্রেনে নতুন নতুন সেল উৎপাদন হয়। অনেক সময় খেয়াল করে দেখবে যে যারা কম বয়সের লোক, বেচারা ব্রেনটাকে কাজে লাগায়নি বা তাকে বলা হয়নি ব্রেনটা কাজে লাগাও। কাজে না লাগানোর ফলে কি হয়েছে, আমি ডাক্তারি ভাষায় যাচ্ছি না, আমি আমাদের ভাষায় বলি, ব্রেনের জং ধরে যায়, মরচে পড়ে। মরচে পড়ার জন্য ব্রেনের যে সেলগুলো নিজেদের মধ্যে সিগন্যালের আদান প্রদান করতে পারে না বলে ব্রেনটা কাজ করে না। এবং কাজ করে না বলে তার বুদ্ধিশুদ্ধি একটু হাওয়া গোবা টাইপের হয়। ঠিকও হয়ে যায় আবার, যদি তাকে ঠিক মতো এক্সারসাইজ করতে দেওয়া হয়। আবার অনেক দেখবে, অনেক বয়স্ক লোক, খুব বয়স, 80 বছর বয়স, কিন্তু ব্রেন এবং কথাবার্তা ভীষণ শার্প। কেন? কারণ উনি সব সময় তার ব্রেনটাকে ব্যবহার করেছেন। কোনো কোনো একটা ব্যাপারে তোমাকে ডিসিশন নিতে হবে, তুমি পারছো না, লোককে জিজ্ঞেস করে করে বেড়াচ্ছ কি করব, নিজেকে লস্ট মনে হচ্ছে, তাদের জন্য বিশেষ করে এই কয়েকটা ব্রেনের এক্সারসাইজ আমি দেখাচ্ছি। করা একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু করা খুব একটা সহজ নয়। এই দেখো, আমিই পারছি না। 5টা এক্সারসাইজ আমি দেখাচ্ছি, সেটা কিন্তু করলে খুব ভালো হয়। চলো শুরু করা যাক। প্রথম এক্সারসাইজটা হচ্ছে এক হাতে 5, এক হাতে 1। এবার পাল্টাও। আমারই অসুবিধা হয়, আমি পারি না ঠিক মতো, চেষ্টা করছি। 1 5 5 1 1 5 5 1 1 5 5 1 1 5 5 1। 5-10 বার করো, তাহলেই এই যে তুমি এই যে কাজে লাগা, এই যে তুমি ভাবছো যে এই হাতে 1 রাখতে হবে আর এই হাতে এখন পাল্টাতে হবে, এই যে তুমি সিগন্যালগুলি পাঠাচ্ছ, এটাকে বোধহয় নিউরোপ্লাস্টিসিটি বলে। তোমার যে ভেতরের যে বা নিউরাল পাথ হয়ে বলে, এটা তাজা হচ্ছে, এটা ব্যবহার করছো। একটা রাস্তাকে যদি ব্যবহার না করো, সেই রাস্তাটাতে ঝোপ জঙ্গল গজিয়ে যায়। কিন্তু এই যে তুমি কর্মটা করছো, এই যে এটা করছো, তুমি সেই তোমার যে নিউরাল পাথ হয়ে তোমার যে ব্রেনের চিন্তা শক্তি যে রাস্তাটা, তুমি সেই রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করেছো, যার জন্যে যত ঝোপ যত জঙ্গল সেখানে গজিয়ে উঠেছে, সেগুলি পরিষ্কার হচ্ছে এবং তোমার চিন্তা শক্তি বেড়ে যাচ্ছে। এবার যাচ্ছে এক্সারসাইজ নাম্বার 2। এর পরেরটা কঠিন আছে বলবো না, চ্যালেঞ্জিং আছে। এই 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 ডান হাতের ভিক্টরি সাইন, এই দুটো প্রথম দুটো ফিঙ্গার দিয়ে, বাঁ হাতেও ভিক্টরি সাইন, কিন্তু মাঝখানের দুটো আঙুল দিয়ে, দেখো মাঝখানের এই দুটো আঙুল দিয়ে ভিক্টরি সাইন, আর ডান হাতে ভিক্টরি সাইন প্রথম দুটো ফিঙ্গার দিয়ে। এবার পাল্টাতে হবে। কি করতে হবে? এবার এইটাকে এরকম করে এইটাকে এরকম করতে হবে। দেখো, এটা এখন প্রথম দুটো ফিঙ্গার, ফার্স্ট 2 ফিঙ্গার্স, আর এইটা মিডল 2 ফিঙ্গার্স। বেশ সময় লাগলেও যদি 2-4 বারও করো, তাহলেও ধীরে ধীরে প্র্যাকটিস করলে হবে। চলো আবার করি, আমিও কনফিউজ হবো, আমি জানি, কারণ আমি তো অতিমানব বা মহামানব নই, মহামানব হওয়ার চেষ্টা করছি। তোমরাও করো। এই যে, ঠিক আছে, আরেকবার আরেকবার। এই দেখো, কনফিউজ হচ্ছি কিন্তু চেষ্টা করছি। হাল ছেড়ো না বন্ধু, বরং চেষ্টা করো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
না, এটা ভুল হয়ে গেছে। এই দুটো প্রথম দুটো ফিঙ্গার মাঝখানের, আবার ভুল করছি, মাঝখানের দুটো ফিঙ্গার, এটা মাঝখানের দুটো ফিঙ্গার, এটা প্রথম দুটো ফিঙ্গার। চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ। এটা কিন্তু মহামানবের কাজ। চেঞ্জ, চেঞ্জ, চট করে দেখি, চট করে দেখো, চট করে দেখাও। যদি 20-30 সেকেন্ডও করতে পারি, এই যে এক্সারসাইজটা করছো না, এটা আমাদের যে এই যে নতুন নতুন যে সিগন্যাল, একটা একটা নিউরাল, তোমাদের অনেকবার বলেছি, এখন আবার বলছি না, ব্রেন সেলগুলোকে বলে যে নিউরন বলে, সেই একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে কমিউনিকেট করছে, দেখো। এবং এতে ব্রেনের কাজ, তোমার চিন্তা শক্তি অনেক ভালো হবে, জীবনে বড় বড় ডিসিশন নিতে পারবে। তো এটা ছিল 2 নম্বর, ঠিক করেছি। আর দেখো এখন কিন্তু হয়ে গেছে, দেখো কতবার করলাম, 10-15 বার করলাম, কিন্তু হয়ে যাচ্ছে, দেখো। না, ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, আবার ঠিক করেছি। না, এবার ভুল হয়েছে, এবার ঠিক করেছি। একটা ভি প্রথম দুটো আঙ্গুল দিয়ে, আরেকটা হাতের ভি মাঝখানের দুটো আঙ্গুল দিয়ে, টক টক, টকাং টকাং। দারুণভাবে ব্রেনটাকে শেক করলাম, শেকিং, শেকিং দ্য ব্রেন, ঠিক আছে। তো এটাও ছিল আরেকটা। এবার যাচ্ছি পরেরটাতে, 3 নম্বরে। দেখো একটা কথা এখানে বলে রাখি, তুমি যদি ভুল করো বা ঠিক করো, যদি সঠিকভাবে করতে পারো, বা হয়তো তুমি করতে পারছো না, ভুল করো বা ঠিক করো, ব্রেনকে কিন্তু কাজ করতে হচ্ছে, তোমার ব্রেনটাকে কিন্তু ঝাঁকুনি দিতে হচ্ছে নিজেকে, সে তুমি ভুলই করো বা ঠিকই করো। কাজেই তোমার ব্রেন সিগন্যাল অনেক শার্প হচ্ছে, তোমার নিউরাল কানেকশনসগুলো খুব পাওয়ারফুল হচ্ছে। কাজেই ওটা নিয়ে চিন্তার কিছু নেই, কারেক্ট করলে কারেক্ট করতে হবে কথাটা ভাবতে থাকবে এবং চেষ্টা করতে থাকবে। তারপরে যদি ভুলও হয়ে যায়, ডাজন্ট ম্যাটার। আমাদের যে ডান হাতটা, সেটা আমাদের লেফট ব্রেনের সঙ্গে কানেক্টেড, আর আমাদের যে বাঁ হাতটা, সেটা আমাদের রাইট ব্রেনের সঙ্গে কানেক্টেড। ব্রেন না বলে তুমি বলতে পারো দুটো গোলার্ধ, এখানে দুটো গোলার্ধ আছে। এবং রাইট এবং লেফট, এই দুটো অংশ সাধারণ ভাষায়, রাইট এবং লেফট ব্রেন তাদের নিজেদের কাজ করে। আমাদের যে ডান দিকের ব্রেনটা আছে, রাইট ব্রেন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ব্রেন, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের দয়া, সিম্প্যাথি, ইমোশন ইত্যাদি, ওটা রাইট ব্রেন, ডান দিকের ব্রেনের কাজ। বাঁ দিকের ব্রেনের কাজ হচ্ছে পুরো লজিক্যাল, সবকিছু লজিক, এটা করবি কি এটা করবি না, এই লজিকের দিকটা, আর ইমোশন এবং আমাদের ক্রিয়েটিভিটির দিকটা, এই দুটোকে আমরা একসঙ্গে কাজ করানোর চেষ্টা করছি। বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল তোমার চিন্তা শক্তি হতে পারে। চলো এখন আমরা করি থার্ড এক্সারসাইজ। এই ডান হাতের বুড়ো আঙুল বের করলাম, বাঁ হাতের কানি আঙুল বের করলাম। কানি আঙুল বলে যে থাম্ব অ্যান্ড লিটল ফিঙ্গার, এদিকে থাম, এদিকে লিটল ফিঙ্গার। এরপরে করব কি, এর এরপরে করব কি, আমরা এইটা বন্ধ করে এইটা বের করব, এইটা বন্ধ করে এইটা বের করব। ভুল হবে, ভুল হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়নি, এই যে কানি আঙুল এই হাতের, এই হাতের থাম, এটা বন্ধ, এটা বন্ধ, এইটা এইটা, এইটা 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 এইটা, এইটা 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 এইটা, দেখো হচ্ছে কিন্তু, কিন্তু এটা একসঙ্গে করতে হবে, টাক করে করতে হবে, দেখি পারি কিনা। হুম, এই ভুল হচ্ছে। হ্যাঁ, এই যে বুঝতে পারছো কি করছি, এইটা বন্ধ করছি, এইটা খুলে দিচ্ছি, এইটা বন্ধ করছি, এইটা খুলে দিচ্ছি, এটা বন্ধ করছি, এটা খুলে দিচ্ছি। হচ্ছে কি, ভুল হবে, আমিও কনফিউজ হইতো, বললাম যে মহামানব নই, মহামানব হওয়ার চেষ্টা করছি, তোমরাও করো।
এ, এ, হ্যাঁ, ভুল হবে, আবার বলছি ভুল হবে, হোক, কিন্তু ব্রেনটা তো কাজে লাগাচ্ছি। তো হাতে বেশ ব্যথা করে, এক্সারসাইজ ভালো হয়, এটা একটা যোগ মুদ্রাও অবশ্য। তো এটা করলে পরে আমাদের এই যে নিউরাল কানেকশনস গুলো তাজা হচ্ছে। বারবার একই কথা বলছি, কিন্তু তাও বলছি কারণ যাতে তোমরা করো এটাকে, বিশেষ করে যারা ইয়াং, যারা তরুণ তরুণী, তোমরা যারা যুবা শক্তি, যারা আন্দোলন টান্দোলন করো, তাদের তাদের অনেক সময় না ঠিকমতো চিন্তা করতে পারো। তোমরা তোমরা ইমোশনে ভেসে যাও, রাইট ব্রেনে ভেসে যাও, লেফট ব্রেনটাকে তোমরা কাজে লাগাও না। এইটা করলে তোমাদের দুটো অংশই কাজে লাগবে, এবং আন্দোলন করলেও দেখবে তার মধ্যে ঠিক কি করা উচিত বুঝতে পারবে, ভালো করে লিডার হতে পারবে। ঠিক আছে, এবার যাবো আমরা 4 নম্বর এক্সারসাইজে। এর পরের এক্সারসাইজটা এতটা কঠিন নয়, কিন্তু চ্যালেঞ্জিং। দেখো এই এক্সারসাইজগুলো কেন করা উচিত? আমরা কি করি, আমরা বসে বসে রিল দেখি আর উল্টো পাল্টা সব দেখতে থাকি, শর্টস দেখি। তার থেকে ভালো ব্রেনকে কিছু কাজ দাও। এইটা স্কুল টিস্কুলে নিশ্চয়ই করেছো। এই হাতটাকে এরকম ভাবে জোড়া লাগাও, জোড়া লাগাও। ক্যামেরাটাকে একটু নিচে নামাতে হবে নাকি? এনিওয়ে, চেষ্টা করছি। জোড়া লাগিয়েছো তো? এবার প্রথমে বুড়ো আঙুলকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 10 বার, দেখো আমি করছি, দেখতে পাচ্ছ? আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করি। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে কিন্তু যেন টাচ যেন না হয়, টাচ হতে পারবে না। এরপরে সেকেন্ড, এবার এর পরের ফিঙ্গার ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার, ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এরপরে একটু কঠিন, এটা চ্যালেঞ্জিং। ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। আমার আঙুল লেগে যাচ্ছে আমি জানি, কিন্তু কিছু যা আসে না। ব্রেনকে কাজ তো দিচ্ছি, রিল তো দেখছি না, শর্টস তো দেখছি না, বসে বসে সময় তো নষ্ট করছি না, আমার ব্রেন কাজ করছে। এরপরে এর পরের আঙুলটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো মনে, তোমার মনের মধ্যে হবে, তুমি বুঝতে পারবে যে তোমার ব্রেন থেকে সিগন্যাল আসছে। যখনই তুমি দেখবে লেগে যাচ্ছে এবং তুমি চেষ্টা করছো, তখন বুঝতে পারবে যে তোমার মন থেকে তুমি ব্রেনকে বলছো এবং ব্রেন থেকে কাজটা করছে। আমার আঙুল লেগে যাচ্ছে আমি জানি। তোমরা অনেকে হয়তো লিখবে, দাদা আপনার তো লেগে যাইতেছে আঙ্গুল, লেগে যাক কোনো। এবার লাস্ট ফিঙ্গারটা, এটা খুব একটা কঠিন না। 10 বার না, কঠিন আছে। আমার আঙুল স্লিপ হচ্ছে, বারে বারে স্লিপ হচ্ছে, পড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, কিন্তু তবুও আমি আমার ব্রেনকে কাজ দিচ্ছি এবং আই এম ক্রিয়েটিং নিউ নিউরাল পাথওয়েজ। নতুন ধরনের আমার যে নিউরাল পাথওয়ের যে রাস্তাটা, যে ঝোপ জঙ্গল জমে গেছিল, সেটাকে আমি পরিষ্কার করছি। এবার যাব লাস্ট এক্সারসাইজে। ঠিক আছে, জামা কাপড়টা একটু ঠিক করিনি। এর পরের এক্সারসাইজটা বেশ চ্যালেঞ্জিং, আই মাস্ট সে ভেরি ভেরি চ্যালেঞ্জিং। হাতকে এরকম করো। এটা কিন্তু রেগে যাও না কিন্তু আমার উপরে, কারণ রেগে গিয়ে আবার ঘুষি মেরে দিও না, কারণ এটা ঘুষি মারার মতো অবস্থা হবে, মন এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। বাট ওই যে ফ্রাস্ট্রেশনটা তুমি ফিল করছো তোমার মাথায়, তোমার ডান দিকের বেন আর বাঁ দিকের বেন, এই যে ফ্রাস্ট্রেশনটা তুমি ফিল করছো, সেটাই কিন্তু তোমার এক্সারসাইজ। যাই হোক, এক্সারসাইজটাতে আসছি। ডান হাতটাকে এরকম করো ক্লকওয়াইজ, বাঁ হাতটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমি সত্যি সত্যি স্বীকার করছি, এটা আমার দ্বারাও হয় না। আমি চেষ্টা করছি, শুরু করেছি মাত্র 2 দিন হয়েছে, হয়তো আর 5-6 দিন বা 10 দিন করলে হয়তো আমি এটা পারবো। ডান দিকের মুঠিটা ক্লকওয়াইজ, বাঁ দিকের মুঠিটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে, কিন্তু এইবার করতে হবে দুটো একসঙ্গে। দেখো কি অবস্থা, কিভাবে আমাদের দুদিকের দুটো ব্রেন কিভাবে জ্যাম হয়ে যায়। সেই জ্যামটাকে ছাড়াতে হবে। পারবো কিনা জানি না, আমি যদি নাও পারি তোমরা চেষ্টা করো। বিশেষ করে আবার বলি, যারা তোমরা যুব সমাজ অনেক আন্দোলন টান্দোলন করো, তারা করো, তাহলে বুঝতে পারবে জীবনের মধ্যে সবচাইতে উপকারী ব্যাপার
সবচেয়ে ইম্পর্টেন্টটা কি সেটা বুঝতে পারবে। চলো করি। এক, এটা করছি, এটা কিন্তু আমার ব্রেন মারাত্মকভাবে স্ট্রেস নিচ্ছে, আমার ব্রেন দুটো একসঙ্গে হয়ে যেতে চায়, এরকম হয়ে যেতে চায়, কিন্তু আমি হতে দিচ্ছি না, চেষ্টা করছি, তোমরাও করো। এইটা 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 কিন্তু একসঙ্গে করতে হবে। এখন আমি আলাদা আলাদা হচ্ছে, একসঙ্গে করতে হবে। হয়ে যাবে, হয়ে যাবে। এই ভিডিওতে হয়তো হবে না, কিন্তু আমারও হয়ে যাবে, আমি জানি তোমাদেরও হয়ে যাবে। এটা এইটা 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 হয়ে আসছে মনে হচ্ছে, একটা নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হচ্ছে মনে হচ্ছে। দেখো তো কি অবস্থা। আমি কিন্তু পারছি মনে হচ্ছে, পারছি মনে হচ্ছে, পারছি মনে হচ্ছে, পারছি মনে হচ্ছে, পারছি মনে হচ্ছে। ফ্যান্টাস্টিক, দারুণ লাগলো, খুব মজার। ব্রেনে পুরো ঝাঁকুনি খেয়ে গেল, একেবারে ব্লাড না মানে রক্ত প্রবাহ ব্রেনে শাট করে চলে এলো। যাই হোক, এটাই ছিল আজকে রোববারের ভিডিও তোমাদের জন্য, হঠাৎ করে করলাম, জানি না ঠিক মতো রেকর্ডিং হয়েছে কিনা। এই রোদে বসে আছি, ভীষণ ঠান্ডা এখানে, এই ওই জন্য চোখের চশমাটা কালো হয়ে গেছে। তোমরা কিছু মনে করো না, এটা আমার চশমা, সানগ্লাস নয়, স্টাইল মারছি না। তো এটা করো, ব্রেনকে কাজ দাও, ব্রেনকে কাজ দাও, ব্রেনটাকে কাজে লাগাও, নাহলে আমরা ভোদাই হয়ে যাবো সবাই। ভোদাই হয়ে জীবন বাঁচার কোনো অর্থ নেই। চলো, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে। যাও, জিতে নাও।